শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে জানাই ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবস। তবে কেমন স্বাধীনতা দিবস, কেমন স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করছি, যেখানে আমাদের মতো নারীদের কোনো সম্মান নেই, যেখানে আমাদের মতো নারীদের কোনো নিরাপত্তা নেই। কেমন দেশ। একটা ঘটনার জন্য আমরা সকলে শোকাগত হয়ে রয়েছি। কিছুই ভালো লাগছে না, মনটা ভীষণই খারাপ। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করলে পুরো শরীরটাই যেন শিউরে উঠছে। কেমন দেশ আমাদের। কবে একটা সুন্দর নির্মল ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ পাবো আমরা, যেখানে আমাদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে নিশ্চিন্তভাবে যাতায়াত করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা শুধুই ইংরেজদের হাত থেকেই রক্ষা পেয়েছি। এই শহরে রাস্তাঘাটে অলিতে গলিতে হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পাইনি। কবে একটা সুন্দর নির্মল ভারতবর্ষ পাবো আমরা, যেখানে এই অসুরদের বিনাশ ঘটবে, যেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে বসবাস করতে পারবে, যা রাস্তাঘাটে চলাচল করতে পারবে। মা বাবারা বাড়িতে বসে থাকলেও আর ছেলে মেয়েদের জন্য চিন্তা হবে না যে মেয়েটা আমার বাইরে রয়েছে। কবে একটা আমরা এরকম ভারতবর্ষ পাবো। আজকে স্বাধীনতা দিবস, একটুও আনন্দ হচ্ছে না, মনটা ভীষণই খারাপ। শুধু ওই ঘটনাটাই বারবার মনে পড়ছে, আর ওই মেয়েটির কথা বারবার মনে পড়ছে, আর ওই মেয়েটির মুখটাও যেন বারবার চোখের সামনে ভেসে উঠছে। কেমন দেশ আমাদের, যেখানে কোনো বিচার নেই। কেমন দেশ। আমাদের ছেলে মেয়েদের কীভাবে বড় করব, কিভাবে বাইরে পড়াশোনা করব, এইসবই মাথার মধ্যে ঘুরছে। কিছুই ভালো লাগছে না। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, ওই ভোর 5:30টার দিকে। সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি, আর রান্নাবান্নাটাও সেরে নিয়েছি আজকে। আর মেয়ে এই যে ঘুম থেকে উঠেছে, এখন ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। ওর মুখ চোখটা মুছিয়ে দিলাম, আর একটু দাঁতটাও পরিষ্কার করে দিলাম। ওর পাপাকে বলছি যে একটা ফিঙ্গার ব্রাশ কিনে আনতে, কিন্তু এনেই দিচ্ছে না, জানি না কবে কিনে এনে দেবে আমাকে। তো আমি এই যে একটু আমার গামছাটা দিয়ে, একটু পরিষ্কার গামছা, আমার মেয়ের গামছা ওটা, তো গামছাটা দিয়েই আমি দাঁতটা একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে সকালেই বললাম যে রান্না বান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই যে আজকে সেদ্ধ ভাত করেছি, তো ওই সেদ্ধ ভাতটাই মেয়েকে আমি এখন খাইয়ে দেব। এই যে আলু সেদ্ধ আর ভাতটা নিয়ে নেব, আর একটু ভাতের ফ্যানটা নিয়ে নেব, আর তার সঙ্গে দেব একটু ঘি আর লবণ। এটা মাখিয়েই মেয়েকে আজকে ভাতটা খাওয়াবো আমি সকালে। এই যে আমি ভাতটা রেডি করে নিয়েছি, মেয়েকে এখন খাইয়ে দেব। মেয়েকে ভাতটা খাওয়ানোর পরে ওকে বাড়িতেই আমি রেখে এলাম। আমি এসেছি আমাদের বাইরের, মানে একটু বাইরে, মানে আমাদের বাড়ি থেকে একটু বাইরে। এই জায়গাটা হচ্ছে, মানে তোমরা চিনবে, যারা আমার ব্লগ দেখো তারা চিনবে যে এই জায়গাটা আমি প্রত্যেকদিন বিকেলেই মেয়েকে নিয়ে বেড়াতে আসি। তো এখানে না আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে, তো আজকে হচ্ছে ভিত পুজো। মানে ভিত পুজো বলতে মানে বাড়িটা, মানে আজকে থেকে কাজ শুরু হবে। তো এই যে ছোট্ট করে একটু পুজো দেব। তো আমার শ্বশুরমশাই ওখানে আছেন, তো শ্বশুরমশাইকে এই পুজোর থালাটা দিয়ে আসবো। আর জানো তো বাজার থেকে মানে একটা কাকা বাজারে গেছে, ওনাকে আমি মিষ্টি কিনতে দিয়েছিলাম যে আজকে পুজোতে প্রসাদ দেবো সবাইকে। তো কাকা এখনও আসছেন না, তো ওই জন্য আমার এদিকে লেবার দাদারাও তাড়াহুড়ো করছে। তো বাড়িতে আমার এই বাতাসা নকুলদানা ছিল, তো এগুলো দিয়েই আমি, মানে এটা দিয়েই আমি নিয়ে চলে আসলাম। আপাতত এটা দিয়েই পুজো হোক, তারপরে তখন বাজার থেকে কাকা মিষ্টি আনবে, তখন সকলকে মিষ্টি দেবো। আর এই যে দেখো এই জায়গাটায় আমাদের নতুন বাড়ি হচ্ছে, একদম মাঠের মধ্যে, কিন্তু ঠিক
ঠিক মাঠের মধ্যে বলবো না, চারিপাশেও কিন্তু বাড়ি আছে কিন্তু একটু দূরে। তো এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রাম ঢোকার রাস্তা। তো এই জায়গাটা বেশ খানিকটা একটু মাঠ, তার আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়ি আছে। আর এর ডান পাশেও আমাদের একটা পাশের গ্রাম আছে। তো এখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে। তো এই বাড়িটা কেন হচ্ছে, এত কিসের জন্য, এটা কি সোনা, এটা কি প্রসাদ? হ্যাঁ এটা প্রসাদ। তুমি সিঁদুর লেগে গেল তো সোনা, দেখি টু 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 টু, দেখি টুটু দে, টুটু দে, এ দেখি আরেকবার, দেখি 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 দেখি, গলা তোলো। বিছানাতে ঠেকাও না শোনো, বিছানাতে ঠেকাতে নেই, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে। বিছানাতে ঠেকাও না শোনা, এটা প্রসাদ, এটা ঠেকাতে নেই। খাও খাও, হাতে নাও, হাতে নাও। হ্যাঁ আর না, হাতে সিঁদুর লেগে গেছে, দেখো হাতে সিঁদুর লেগে গেছে, দেখো। পাপা, পাপা খাবে, তুমি খাবে না? তুমি খাও। এটা কি, এটা কি মিষ্টি? কে খাবে মিষ্টিটা? কে খাবে, কে খাবে মিষ্টি? এ প্যাকেটে কি আর আছে? প্যাকেটে সেরা আছে। এটা রাখি, এটা পাপার জন্য রাখি। হ্যাঁ তুমি তো খেয়েছো। এ ছি 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 ছি। আমাদের তো এখানে বেশ ভালোই একটা বাড়ি আছে, তা সত্ত্বেও ওখানে কেন এক বাড়ি করছি আমরা, এই সব কিছুই তোমাদের বলবো, কিন্তু কিছুদিন পর বলবো, কারণ তোমাদের সারপ্রাইজ দেবো বলেছি যে, তো সেই দিনই আমি সব কিছু বলবো, এখন কিছুই বলবো না। তো তারপরে দেখো ওই কাকা বাজার থেকে মিষ্টি এনেছে, তো মিষ্টি সবাইকে পরিবেশন করেছি, আর একটা ওই যে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য, ও বাইরে একটু বাজারে গেছে, তো আসবে তখন মিষ্টিটা ওকে দেব। তো এই যে ওই দিক থেকে চলে এসে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। সকালে বিছানাটা গোছানোই হয়নি, মেয়ে ঘুমিয়েছিল, অনেকক্ষণ দেরি করে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য। হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর এই যে পাখির খাবার এনেছে, তো পাখির খাবারটা না শেষ হয়ে গেছিলো, তো ওকে আমি ফোন করে বললাম যে পাখির খাবার আনবে। তো এই যে পাখির খাবার এনেছে, তো পাখির খাবারটা আমি কৌটোর মধ্যে রেখে দিলাম, আর কিছুটা ওই যে পাখির যে জায়গাটা ওদেরকে খাবার দিই সেই জায়গাটায় ভরে দিলাম, আর জলটাও চেঞ্জ করে দিলাম। আর এই পাখিদের খাবার না কিনতে হয়, মানে বাড়ির খাবার খায়, কিন্তু এদের খাবার এই যে সাউ গাছের এই ফলগুলোই। তো এই যে আমি এখন মানে কিছুটা তুলসী পাতা দিচ্ছি, এরা তুলসী পাতা ভীষণ ভালোবাসে, তুলসী পাতা দিলেই না মানে সকলে খেতে আরম্ভ করে দেয়, মানে দেওয়া মাত্রই। আর এই আমার 3টে পাখি রয়েছে। তো পাখিকে খাবার জল দিয়ে আমি এই যে ঘরে চলে এসেছি, আর এই নাইটিটা একটু সেলাই করে নিচ্ছি, কারণ এই নাইটির সামনের পোর্শনটা একটু ছিঁড়ে গেছে, তো আমি এই হাত দিয়ে এখন সেলাই করে নেব। কিন্তু এই যে মেয়ের জন্য না সেলাই করাই হচ্ছে না, মেয়ে থাকলে এরকমভাবেই আমাকে ডিস্টার্ব করে। এই যে সুতোটা পুরোটা মানে করে দিয়েছে, এই যে দেখো সুতোটার অবস্থা, সব সুতো বার করে দিয়েছে। ওকে নিয়ে কাজ করলে এই রকমটাই হয়। হাজব্যান্ড বাজারে গিয়েছিল ওই মেয়ের জন্য, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো ওই মেয়ের জন্য পতাকা, টুপি, এসব জিনিস ওকে আমি কিনে আনতে বলেছিলাম, তো সেই জন্যই ও বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়ে এই যে ও লটারি কেটেছে, ও কোনো দিন লটারি কাটে না, তো এই যে লটারি কেটেছে, আর লটারি কেটে এই সব জিনিসগুলো পেয়েছে। তো 200 টাকা দিয়ে লটারি কেটেছে, আর মানে অনেকগুলোই জিনিস ছিল, স্ট্যান্ড ফ্যান, রুটি মেকার, ফ্রিজ, অনেক সব কিছুই। তো আমরা স্ট্যান্ড ফ্যান, রুটি মেকার, ইন্ডাকশন ওভেন এগুলো পেয়েছিল। ও 4টে মানে 200 টাকা দিয়ে 4টে টিকিট কেটেছিল। তো সব টিকিটের মধ্যে একটা করে কিছু পেয়েছে। তো ওই জিনিসগুলো ও নেয়নি, কারণ ওগুলো সব আমাদের বাড়িতেই আছে, আর ওই জিনিসগুলো খুব একটা ভালো না, নকল।
তো ওই জিনিসগুলো ও লাইনি ওই কারণে, ওই যে নকল আর একদমই ভালো না। তো এই যে এই গামলি সেটটা নিয়েছে আর এর মধ্যে দুটো কাপ সেট আছে, এটাই নিয়েছে। আর এই জিনিসটা বেশ ভালো। তো এই যে দেখো মেয়ের জন্য কিছু জিনিস কিনতে আমি দিয়েছিলাম ওকে, পতাকা, তারপরে রবার বেল্ট, এইসব, কারণ মেয়েকে বিকেলে একটু সাজিয়ে রিলস বানাবো ওই জন্যই। তো এই যে কিনে নিয়ে এসেছে। আর এই যে দেখো তোমাদের দেখাবার জন্যই আমি বাইরে নিয়ে আসলাম। এই কাপ সেটটা কিন্তু ভীষণই সুন্দর, একদম অরিজিনাল চিনেমাটির, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। এই সেটটাও এই সেটটা নিয়েছে, ভালোই করেছে। ওই সব জিনিসগুলো লাইনে অনেকটাই ভালো করেছে, কারণ ওই সব জিনিসগুলো তো সব বাড়িতেই আছে আমাদের। আর এই কাপ সেটটাও খুব সুন্দর। তো তারপরে দেখো স্নানটাও সেরে নিয়েছি আর চলে এসেছি এই যে রান্না করতে। আর আজকে উনানেই রান্না করছি, কারণ আজকে অনেকজনের রান্না করতে হবে। ওই যে আমাদের বাড়ির কাজ চলছে আর লেবার দাদারাও না ভাত খাবে বাড়িতে। তো ওই জন্য এই যে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর এই যে উনুনে রান্না করছি। তো এই দিকে আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি আর এই যে পটলগুলো কেটে নিলাম, পটলটা ভাজা হবে আর আজকে চিকেন হবে। তো এই যে দেখো কি পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে এখন। ওইদিকে তো কাজ চলছে, ওইদিকে তো ঢালাইয়ের কাজ চলছে, ভিত ঢালাই। তো এত বৃষ্টি পড়ছে, কি যে অবস্থা হচ্ছে ওইদিকে কে জানি। আর এই যে দেখো আমার মেয়ে বৃষ্টির আওয়াজে না খুব ভয় পায়। তো বৃষ্টির আওয়াজ হচ্ছে তো ও ওই যে কান্না করছে, তো সেই জন্য মা ওকে নিয়ে বসে আছে আর আমি এইদিকে রান্না করছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার এই যে উনুনের জায়গাটা না একদমই অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না, পুরোই অন্ধকার। তো ওদিকে আমি ডাল, পটল ভাজা আর চাটনিটা করে নিয়েছি আর শুধু চিকেনটা রান্না করতে আছে। তো মা আমাকে মশলাটা বেটে দিচ্ছে, পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। তো এই ফাঁকে আমি এই যে মেয়েকে এখন স্নান করাবো। আর এই যে আঙিনার মধ্যে কতটা জল জমেছে দেখো। তো মেয়েকে ভাবলাম একটু নামিয়ে দিই। তো মেয়েকে এখন স্নান করাবো, ওই জন্য ওকে একটু নামিয়ে দিলাম। আর ওর জল পেয়ে কতটা আনন্দ দেখো। তো এই যে দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন এই যে মাথা পুরো শরীরটা আমি মুছিয়ে দিলাম। আর এখন এই যে ওর বউ সাজতে ইচ্ছে হয়েছে, ও আমাকে বউ বউ বলছে, আমাকে এই গামছাটা দিয়ে ওকে বউ সাজিয়ে দিতে হবে। এই জিনিসটা তো ওকে প্রায় করি, তো ওই জন্য ও বলছে বারবার। তো ওকে এখন আমি এই যে বউ সাজিয়ে দিলাম। আর ওই যে দেখো কতটা আনন্দ, বেশ মিষ্টি মুখ করে, হাসি মুখটা দেখো ওর। ফোন করছো তুমি? হ্যালো করছো কাকে? পিপিকে? পিপিকে হ্যালো করছো? হ্যালো করো, ফোন করো পিপিকে, ফোন করো, মাসিকে ফোন করো, মাসিকে। মেয়েকে স্নান করিয়ে দিয়ে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন মাংসর জন্য সে আলুগুলো ভেজে নেব। আর উনুনে গেলাম না, কারণ ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। তো এই যে রান্নাঘরে এখন চিকেনটা করে নেব আর এই যে মশলাটাও বেটে নেব। তো দেখো রান্নাটা মা করছে, আমি রান্নাটা করছি না, কারণ অনেকজনের রান্না, তো আমি অতটা সামলাতে পারবো না, কারণ লেবার দাদারা অনেকজনই রয়েছে। তারপরে আমরা বাড়িতে 6 জন রয়েছি, প্রায় 12-13 জনের রান্না। তো ওই জন্য মাকেই বললাম যে আপনি করুন। তো মাংসটা এই যে কষানো হয়ে গেছে, এখন মা মেয়ে বসেছে এই যে কষা মাংস খেতে। এখন ঘুরতে সময় বিকেল 4:30, দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, লেবার দাদারাও খেয়ে নিয়েছে। তো এই যে মেয়েকে এখন এই যে সাজাতে বসেছি। আমি দুই গালের বন্দে মাতারাম ওই যে এটা আমি করে দিলাম পতাকাটা, আর ওর বাবা এখন কপালের টিপটা করে দিচ্ছে। আর মেয়ে দেখো কত সুন্দরভাবে নিচ্ছে, ও ভাবছে আমাকে এসব কি করাচ্ছে, এসবই দেখছে। তো এই যে দেখো আমার মেয়ে একদম রেডি, মেয়েকে আমি সাজিয়েছি এইভাবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি দুটো রিলস বানিয়েছি, সেটা আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো কি পরিমাণ দুষ্টু করছে, ওকে ছাদে নিয়ে এসেছি আর ও যে কি পরিমাণ আনন্দ, শুধু এইভাবে ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে। ওকে একটু ভালোভাবে ছবিও তুলতে পারছি না, ভিডিও শ্যুট করতে পারছি না। তোমরা যদি আমার মেয়ের ভিডিও দেখতে চাও তাহলে শর্ট ভিডিওতে চলে যাবে, ওখানে দেখতে পাবে। তো এখন ঘড়িতে সময় ওই সন্ধ্যে 6:30 মতো বাজে। তো আমার দেওর এই যে ভুট্টা এনেছে, 3টে এনেছে, তো 2টো এই যে এখন আগুনে সেঁকে নিচ্ছি, 2টো এখন খাওয়া হবে। আর বাবা এখন নেই বাড়িতে, বাবা আসবে তখন বাবাকে আরেকটা তখন আমি এইভাবে আগুনে সেঁকে দেব। তো ভুট্টাটা তো সবাইকে দিলাম আর আমার জন্য একটু রেখেছি। আর মেয়েকে এই যে সন্ধ্যেবেলায় দুধ সুজি খাওয়াই,
তো আজকে আর দুধ সুজি খাওয়ালাম না, এই চিড়ে কলাটাই খাওয়াবো। তো এই যে এখন রেডি করে নিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আমার নতুন ভিউয়ার্স রয়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে দিও, আর যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই জায়গায় যে এসেছি সবটাই তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি যতটুকুই পেরেছি এই জায়গায় আসতে, তো সব কিছু তোমাদের জন্য। তো এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। এইগুলো না থাকলে আমি এগোতে পারবো না, কিছুই করতে পারবো না। তো আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো এই যে আমার মেয়ের ডান্সটা তো তোমরা দেখলে, এই মেয়ের ডান্সটা কেমন লাগলো, আমার মেয়ের ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।